আমরা প্রায় দেখি বাজারের মিষ্টির দোকানগুলো আমার হিন্দু ভাইদের। লালমনির হাটে মিষ্টির দোকান, দইয়ের দোকান কারা চালায়? হিন্দুরা চালায় না? তারপরে যে বারবার সব চুল কাটে যে নাপিত, অধিকাংশ নাপিতের দোকানে কারা? আমার হিন্দু ভাইরা। তা আপনি চুল কাটতে পারবেন কিনা? পারবেন কিনা বলেন? পারবেন। তার দোকান থেকে দই মিষ্টি কিনতে পারবেন কিনা? হ্যাঁ, আমার মুসলিম ভাইয়ের দোকান থাকলে ওইটার আমি বেশি প্রায়োরিটি দিব, ঠিক কিনা? কিন্তু যদি তাদের সার্ভিস নিতে চান, প্রোডাক্ট নিতে চান, পারবেন। তার দলিল সহিহ বুখারী, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইয়াহুদিয়িন তুআমান ওয়া রাহানাহু দিরআহু মিন হাদিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে, কার কাছ থেকে? সবাই বলে নাই কার কাছ থেকে? আমার নবী, পেয়ারা নবী এক ইহুদির কাছ থেকে জব কিনেছিল, জব, বার্লি, যেটা দিয়ে রুটি বানায়। ওই জবের দাম দেওয়ার টাকা পয়সা নবীর কাছে ছিল না, ফলে নবী ওনার একটা পোশাককে মর্গেজ রেখেছিলেন, মর্গেজ, বন্ধক, যে এখন এটার দাম দিতে পারবো না, কয়েক কেজি বার্লি নিয়ে যাই আর বন্ধক হিসেবে আমার জামাটা রেখে গেলাম, যেই দিন দাম দিব ওই দিন জামাটা ছুটায় নিয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না? বাকিতে নিছিলেন, বাকিতে। দিরআহু মিন হাদিদ, লোহার তৈরি বর্ম, মানে যুদ্ধের পোশাক, লোহা দিয়ে বানানো। বিশ্বনবী বললেন, কয়েক কেজি জব দাও, টাকাটা পরে দিব, এখন টাকা নাই, বন্ধক হিসেবে, মর্গেজ হিসেবে আমার জামা রেখে গেলাম, যখন টাকা দিব জামা ছুটায় নিব। আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। এ থেকে বোঝা গেল অমুসলিমদের সাথে ফিনান্সিয়াল ডিলিং করা যায়, অর্থনৈতিক লেনদেন করা যায়, কেনাবেচা করা যায়, প্রোডাক্ট কেনা যায়। এমনকি আমাদের মসজিদে নববীতে বারান্দায় আপনারা একটা অটোমেটিক ফ্লাইং আমব্রেলা দেখছেন? সূর্য যখন বাড়ে মসজিদে নববীর বারান্দায় ইয়ার্ডের মধ্যে অটোমেটিক্যালি কিছু আমব্রেলা আছে, সাঁ করে খুলে যায়, আর সূর্যের তাপ লাগে না। আবার সন্ধ্যাবেলায় এই আমব্রেলাগুলো ওরা ক্লোজ করে ফেলে, দেখেন নাই না? দেখছেন? এই মসজিদে নববীকে সর্বোচ্চ উন্নত মানের কনস্ট্রাকশন ইনফ্রাস্ট্রাকচারে ডেভেলপ করার জন্য কর্তৃপক্ষ কিছু অমুসলিম ইঞ্জিনিয়ারের, ডিজাইনারের সহায়তা নিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। কোন দলিলের ভিত্তিতে? এই দলিলের ভিত্তিতে যে বিষ্ণু ইসা ইসলাম অমুসলিমদের সাথেও লেনদেন করেছেন। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার।